শীতে আমরা কমলা লেবু খেয়ে থাকি, প্রত্যেকের ঘরে ঘরে এই কমলা লেবু আসতে থাকে। আমরা যারা বাগানি তারা কি কমলা লেবুর খোসাটাকে ফেলবো? একদম না। কমলা লেবুর খোসাটাকে সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি। তোমরা কি জানো কমলা লেবুর খোসা দিয়ে শক্তিশালী জৈব সার তৈরি করা যায়? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শেয়ার করব খুব সহজ এবং সিম্পলভাবে কমলা লেবুর খোসা দিয়ে কিভাবে শক্তিশালী জৈব সার তৈরি করবে এবং সেই সারটি গাছে প্রয়োগ করে গাছে অসাধারণ রেজাল্ট আনবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। তুমিও তোমার ছাদ বাগানে ফল ফুল সবজি জৈব উপায়ে সহজভাবে করতে পারছো। চলো তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, বুঝতে পারবে। দেখে নেওয়া যাক। এখানে লক্ষ্য করে দেখো, আমি দুটো কমলা লেবুর খোসা নিয়েছি। তোমরা এখানে পারলে অনেক পরিমাণে যতটা খোসা পারো ততটাই নিতে পারো, কিন্তু একটি কথা বলবো, অতিরিক্ত যে কোনো গাছের জন্য ক্ষতিকর। তো আমি এখানে দুটো কমলা লেবুর খোসা কিভাবে ব্যবহার করব গাছের জন্য দেখো। আর আগেও আমি শেয়ার করেছিলাম, দেখো ছোট ছোট পাত্র এরকম পড়ে থাকে, সেই সব পাত্রের মধ্যে ধনিয়া, মেথি, ছোলা শাক এগুলো কিন্তু শীতের সময় খুব সহজে গ্রো করা যায়। আমি কিন্তু আমার ছাদ বাগানে খুব সহজে এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো গ্রো করেছি এবং সবজিও পাচ্ছি। কমলা লেবুর খোসাটাকে দেখো একদম ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে তোমার সুবিধা অনুযায়ী একদম ছোট ছোট এরকম করে টুকরো করে নেবে। নেয়ার পরে চলো এবার কি করবে সেটি দেখে নেওয়া যাক। আর এই সার অতিরিক্ত ব্যবহার করবে না, আবার অতিরিক্ত দিলে গাছের কিন্তু ক্ষতি হবে। সেক্ষেত্রে আমি কতটা ব্যবহার করবে সেটিও আমি তোমাদের কাছে শেয়ার করেছি। এখানে দেখো আমি 1/2 লিটার মতো জল নিয়েছি। যে কোনো পাত্র নেবে, অবশ্যই এয়ার টাইট পাত্র নেবে, বা বাতাস যাতে ভিতরে না ঢোকে এমনি একটু টাইট পাত্র নেবে। তো আমি এই প্লাস্টিকের এই পাত্রটি নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নির্বাচন করতে পারো। তারপরে এখানে দেখো 500 জলের মধ্যে কমলা লেবুর খোসাটাকে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এর পাশাপাশি ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে গাছকে পুরো রক্ষা করে, আর টবের মাটিতে কেন্ন, কেঁচোড় এইসবের উপদ্রব থেকেও মুক্ত করে, এবং শিকড়ে যদি ড্রাই ব্যাগ হয়ে যায় বা শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থেকেও গাছকে সুস্থ রাখে। বন্ধুরা, এই লেবুর খোসাতেও প্রচুর পরিমাণে গাছের পুষ্টিমৌল আছে। এবার চলো কোন উপকরণটি দিচ্ছি দেখো। এখানে সরিষার খোল দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রামেরও একটু কম। তো তোমাদের গাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই একটু সরিষার খোল দেবে। সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, গাছের গ্রোথের পাশাপাশি গাছের পাতা সবুজ রাখতে ভীষণভাবে সাহায্য করে। এই দেখো, এই 3টি উপকরণ দিয়ে এইভাবে ঢেকে রাখবে অন্তত 3 থেকে 4 দিন। এই সারটি যখন ব্যবহার করবে তখন কিন্তু খুব সুন্দর একটি স্মেল বার হবে এবং এত শক্তিশালী, গাছে কিছুদিন ব্যবহার করার পরে তুমি খুব ভালো একটি রেজাল্ট পাবে। এই সার কতটা পরিমাণে ব্যবহার করবে, কেমনভাবে দেবে, এবং অনেকেরই প্রশ্ন থাকবে এই 1/2 লিটার জলের মধ্যে দিয়ে 1 লিটার জল মিক্সড করেই কি এই সারটি প্রয়োগ করব? না, এই সারটি কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী। সেক্ষেত্রে এই 1/2 লিটার জলের সঙ্গে অন্তত 5 থেকে 6 লিটার বা 7 লিটার জল মিক্সড করে তারপরে প্রত্যেকটি গাছে ব্যবহার করব। এবং এই যে লিকুইড সারটি, এই কৌটোটা কিন্তু রোদযুক্ত স্থানে রাখবো না, একদম ছায়াযুক্ত স্থানে রাখবো। 3 দিন পরে এই লিকুইডটাকে উপযুক্ত হয়ে যাবে যখন, তখন গাছে ব্যবহার করব। বাগানি বন্ধুরা, ফিরে এলাম 3 থেকে 4 দিন পর। 3 থেকে 4 দিন পরে এইভাবে রাখলে দেখবে লেবুর খোসাগুলো অনেকটা অংশ যে তরল নির্যাসের মধ্যে মিশে যাবে এবং সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে জলের সঙ্গে। এবার দেখো, লেবুর খোসাগুলোকে আমি ঠিক এইভাবে ধুয়ে নিচ্ছি। এই কঠিন অংশগুলোকে কিন্তু ফেলবো না, এটি টবের মাটিতে বা কোনো গাছের দিয়ে দেব। এবার দেখো, যে লিকুইডটা আমি তৈরি করলাম, এই লিকুইডটা কিন্তু সরাসরি গাছে ব্যবহার করা যাবে না, এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী। সেক্ষেত্রে আমাকে আরও প্রায় 7 থেকে 8 লিটার মতো জল আমি এই লিকুইড সারের সঙ্গে মিক্সড করে প্রত্যেকটা টবের মাটিতে ব্যবহার করব, এবং এই লিকুইড সারটি খুব ভালো করে মিক্সড করতে হবে জলের সঙ্গে। এবার চলো কতটা পরিমাণে দেবে, কেমনভাবে ব্যবহার করবে এবং প্রত্যেকটা গাছে কখন করে দেবে। দেখো, লিকুইড সারটি আমার তৈরি হয়ে গেছে। 500 গ্রাম জলের সঙ্গে আমি প্রায় 6 থেকে 7 লিটার বা 8 লিটার মতো জল দিয়ে দিলাম। এইভাবে আইডিয়া করে নেবে, 500 জলের সঙ্গে 6 থেকে 7 লিটার জল দেবে, খুব ভালো হবে। তারপরে প্রত্যেকটা টবে কিন্তু আমি অতিরিক্ত ব্যবহার করব না, খুব অল্প করে ব্যবহার করব।
এবার অনেকের প্রশ্ন থাকবে কত দিন অন্তর অন্তর প্রয়োগ করব। এই সারটি তুমি 10 দিন অন্তর অন্তর প্রত্যেকটা গাছে প্রয়োগ করবে। অবশ্যই বিকাল টাইমে প্রয়োগ করবে, রোদের সময় প্রয়োগ করবে না। খুব ভালো রেজাল্ট পাবে। আমি কিন্তু আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ খুব সহজ পরিচর্যা করে ভালো গ্রোথ এনেছি এবং প্রত্যেকটা গাছে থেকে ফল ফুল সবজি খুব সহজেই পাচ্ছি। আমি বাগানের জন্য যে কোনো জৈব সার সমস্ত গাছে প্রয়োগ করি, কেবলমাত্র যে এই গাছে দেবো আর এই গাছে দেবো না তাই নয়, আমি একই সার সমস্ত গাছে প্রয়োগ করি। যখন যেভাবে যে জৈব সার তৈরি করি তখন সেই সার সমস্ত গাছে প্রয়োগ করি। তো তোমরাও অবশ্যই এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত রকম জৈব সার তৈরি করে গাছে প্রয়োগ করো, ভালো রেজাল্ট পাবে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। টাটা।